এই দেখো বন্ধুরা, গরমে আমি এখন থেকে আমার বক স্টার্ট করছি। আর কি লেভেলে গরম সে আর বলার কথা না। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়েছি না, অলরেডি ভাতটা হয়ে গেছে। আর যেটা হয়েছে এই দেখো এখানে হয়ে গেছে ডাল সেদ্ধ। আজকে কি খাবো জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে। আর হচ্ছে সেন্টার থেকে এসেছি, এসে এই যে এখানে একটা কুমড়ো গাছ হয়েছিল, তো অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে এই যে রাজুবাবু এখানে গাছে স্প্রে করছে, পুরো এক ধরনের সাদা পোকা হয়েছে, লেবুগুলো না সব নষ্ট করে দিচ্ছে। এই দেখো সাদা পোকাগুলো। তো যাই হোক ওইগুলো করছে, করে নিক। আর আমি দেখো কি করেছি, আর এই যে কুমড়ো গাছ বেরিয়েছে, এই কুমড়োগুলো হয় না, এমনি গাছ বেরিয়েছে, তো ভাবলাম ফেলে দেবো কেন, তো তার জন্য এই যে কেটে দিয়েছে। এই কুমড়োগুলো অনেকগুলো বেরোচ্ছে, আর এই দেখো এই যে নষ্ট হয়ে যাচ্ছে, থাকছে না। তো ভাবলাম যে কচি কচি শাকটা তো খেয়ে নিই। তো এই হচ্ছে কুমড়ো শাকটা, এটা আমি এবার কেটে নেব। এখানে দেখো কুমড়ো শাকটা কেটে একদম রেডি করে নিয়েছি। আমি এখানে ডালটা দেখো আর একটু জল দিয়ে, কাঁচা লঙ্কা কেটে, নুন দিয়ে আর এক ফোঁটা তেল দিয়ে একটু পাতলা করে নিচ্ছে। ডালটায় ফোড়ন দেবো না। আর হচ্ছে আমার স্নান হয়ে গেছে। আর এবার আমি যেটা দেখো কি অবস্থা, এখানে ওখানে জিনিস একদম ছড়ানো। তো এবার আমি যেটা করব, আমি যে সেদ্ধটা দিয়েছি ওটা মেখে নেব। এবার চলো তোমরা বেগুন, পটল আর হচ্ছে আলু, এটা এখন মাখা করব। এই হচ্ছে পটল, আলু, বেগুন মাখা। আর এই যে এনাকে দিয়ে মাখাচ্ছি, আমার আর ভালো লাগছে না। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, আজকে খাওয়াটা একদম জমে যাবে। কি তাই তো? কিছু বলো আজ রান্নার ব্যাপারে, কেমন রান্না করলাম? গরমের মধ্যে সব থেকে ফেভারিট খাবার এগুলোই। যত সিদ্ধ খাবে গ্যাস অম্বল কারোর হবে না, শরীরের উপকার হবে, তেল মশলা খাওয়া যাবে না। সপ্তাহে একদিন দুদিন বিরত থাকাই ভালো তেল মশলা থেকে। এটা হচ্ছে আমার টিপস। তাকিয়ে বলো, টিপসটা তাকিয়ে বলতে হয়। ও আমি এটা মারছি তো মন দিয়ে, ওই জন্য হবে না, ক্যামেরার দিকে তাকানো যাবে না। তাহলে আমি ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করি কি করে? এটা হচ্ছে কম পয়সায় পুষ্টিকর খাদ্য। কোনটা? এটা? এটা সেটা আবার কি? যে খেয়েছে সেই জানে। সেই জানে। আমরা মাঝে মধ্যেই খাই। আমাদের বড়দি খুব খায় সেদ্ধ। আর আমাদের বড়দির কি গ্ল্যামার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তাকিয়ে বলো যে মাথা খারাপ হয়ে যাবে। সত্যি বড়দির গ্ল্যামার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কালকে টক দই দিয়ে ভাত খেয়েছে। আমি যখন ফোন করেছি বলছে আমি কী দিয়ে ভাত খেতে জানিস? আমার কী দিয়ে? তো এই দেখো খাবার নিয়ে বসে পড়েছে। এই হচ্ছে খাবার, আবার এই হচ্ছে টক দই। দেখো এই যে রীতের খাবার, এই হচ্ছে আমার খাবার। কাজে যা গরম বাইরে, এটাই ঠিক আছে না? একটু জল ঢালা ভাত, সেদ্ধ ভাত। 43 ডিগ্রি আছে ডানকুনিদের, এই গরমের মধ্যে সব থেকে বেস্ট খাবার এটা, কোনো রিচ নেই। এইটা আহা, যারা যারা খাবে তারাই বুঝতে পারে স্বাদ। তো খাবার তো নিয়েই নিয়েছি। আর এই গরমে আমাদের সবার অবস্থা ভীষণ খারাপ। এই হচ্ছে খাবার। এই ভাতটা ডেকেছি টক দই দিয়ে খাবো বলে। তো চলো ফ্রেন্ড, তোমার সঙ্গে আবার পরে কথা হচ্ছে। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে এসেছি বিকেলবেলা লস্যি বানানোর জন্য। ৳4,00,000 করে। তো এই দেখো খাওয়ার জন্য বলে এই লস্যিতে ৳4,00,000 খরচা হয়েছে। এই যে এটা হচ্ছে খেজুরের গুড়। খেয়ে নি। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানানো রয়েছে, আমি আর দিতে পারছি না। ধরো হাতাটা চেটে খেয়ে নাও। দেখি
এই দেখো সব প্লাস্টিক প্লাস্টিক নিয়ে এরকম করে বসেছি। দেখো এই হচ্ছে মিষ্টি দই। উপর থেকে একদম ছড়িয়ে দেবো অল্প করে একটু বিট নুন। এই হচ্ছে লস্যি। এই যে লস্যি নিয়ে চলে যাচ্ছে। এ নাও। থ্যাংক ইউ। পরের মেয়েকে ফ্রিতে খাটিয়ে আবার থ্যাংক ইউ। আমার এসব সস্তা জিনিস আমি একদম পছন্দ করি না। তাদের বলে দোকান আর বাড়ির জিনিস। কি সুন্দর হয়েছে, তুমি না খেলে বুঝতে পারবে, তুমি খেতে হবে না। এটা দেখছি, তাহলে তুমিই খেয়ে নাও। তাই না, সবাই মিলেই খাও। সবাই কোথায় বাড়িতে? এর জন্য রেখে দাও। এ খাওয়ার জন্য ছুকছুক করছে অনেকক্ষণ থেকে। তো এই দেখো সবাই তো ভিডিওতে দেখায় ছড়ানো ছেটানো কিচ্ছু নেই। তো দেখো আমি রিয়েল যেরকম অ্যাকচুয়ালি রান্না করতে গেলে বা কিছু বানাতে গেলে যা অবস্থা হয় তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করি।